আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতুহ। প্রিয় দর্শক, আজকে আমি কি বিষয় নিয়ে কথা বলবো আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। একটি বিষয় আমাকে অনেক দিন হলো অনেক দর্শক কমেন্টস করতেছেন যে হুজুর, আমাদের অনেক মেয়েরা আছে অথবা অনেক ছেলেরা আছে, এদের বিবাহ ঠিক হয় আবার ভেঙে যায় অথবা এদের বিবাহ হয় না। তো এই বিষয়ে কোরআন হাকিমে এবং আহ, কি কি আমল রয়েছে আমরা জানতে চাই। তা আমি তাদের এই বিষয়গুলো দেখে আমি আজকে একটি ভিডিও বানাইতেছি আপনাদের জন্য। এই ভিডিওটির মধ্যে আমি দুইটি আমলের কথা বলবো যাদের সাধারণত বিয়ে হয় না। কোরআন হাকিম থেকে একটি আমল আমি কোরআন হাকিম থেকে দেখাবো, আরেকটি আমল আমি বই থেকে দেখাবো। মাত্র একটি নাম, মাত্র 133 বার পাঠ করলে ইনশাল্লাহ ওই মেয়ের অথবা ওই ছেলের অতি দ্রুত বিবাহ হবে এবং বিবাহ ভেঙে যাবে না। তো চলুন দর্শক, আমরা প্রথমে যে আমলটি দেখব তা আমরা শিখে নেই। প্রথমের আমলটি হলো এই, আপনারা খেয়াল করুন এখানে যে আল লাতিফু, আল লাতিফু এটি হলো মহান আল্লাহ তাআলার একটি নাম। আহ, এর উপকারিতা হলো যে ব্যক্তি 133 বার ইয়া লাতিফু পাঠ করবে ইনশাল্লাহ তার খাদ্যে বরকত হবে। প্রথম নাম্বার কথা হলো 133 বার যদি আপনি এই নামটি পড়তে পারেন তাহলে আপনার খাদ্যে আল্লাহ কি দিবেন? বরকত দিবেন এবং তার সব কাজে সুন্দরভাবে পূর্ণ হবে। তার সব কাজ সুন্দরভাবে পূর্ণ হবে, অর্থাৎ আপনি যেই কাজটাই ধরবেন সেই কাজের মধ্যে আল্লাহ পাক বরকত দিবেন এবং পূর্ণ হবে। এরপর লক্ষ্য করুন, যে ব্যক্তি অভাব, অনটন, দুঃখ, দুর্দশা, অসুস্থতা ও একাকিত্ব জীবনে সাথীহীন হয়ে পড়ে বা মেয়ের জন্য স্বামী পাচ্ছে না, ভালো করে অজু করে 2 রাকাত নামাজ পড়বে। এখানে লক্ষ্য করুন কয়েকটা কথা বলা হয়েছে। অভাব রয়েছে, যদি দুঃখ দুর্দশা থাকে, যদি কঠিন কোনো অসুস্থতা থাকে, অথবা একাকিত্ব জীবন সাথীহীন হয়ে পড়েছেন, আপনার কেউ নাই, অথবা মেয়ের জন্য স্বামী খুঁজে পাচ্ছে না অথবা বিয়ে দিতে পারছেন না, ভালো করে তাহলে আপনি কি করবেন? অজু করবেন, অতঃপর 2 রাকাত নফল নামাজ আপনি আদায় করবেন। অতঃপর এই নামটি নিজের উদ্দেশ্য সিদ্ধির জন্য, মানে উদ্দেশ্য হাসিল করার জন্য, এখানে যে বিষয়গুলো আছে যে কোনো একটা আপনি বাছাই করবেন, জন্য 100 বার পাঠ করবে, ইনশাল্লাহ তার উদ্দেশ্য পূরণ হবে। সুবহানাল্লাহি বিহামদিহি। প্রিয় দর্শক, তাহলে এই নামটি 133 বার আপনি পাঠ করে আমল করবেন ইনশাল্লাহ। যে যাদের বিবাহ হচ্ছে না অচিরেই তাদের বিবাহ হয়ে যাবে এবং তাদেরকে যখন দেখতে আসবে তাদের বিবাহ ভেঙে যাবে না, তাদেরকে পছন্দ করবে ইনশাল্লাহ। এরপরে আমি কোরআনের একটি সরাসরি কোরআন থেকে আমি একটি আয়াত আপনাদেরকে আজকে শিক্ষা দিব। এই আয়াতটির আমল আমি বলে দিচ্ছি আপনাদেরকে। তো প্রথমে আমি আগে শুনে নিই এর ফজিলতটা কি। এখানে লক্ষ্য করুন যে এই আয়াতটি লিখে সঙ্গে ধারণ করলে অবিবাহিত হলে বিবাহ হবে, ভুলে যাওয়ার দিকটি প্রবল হবে, যারা ভুলে যায় তা দূর হবে, রুগ্ন হলে রোগ আরোগ্য হবে, দারিদ্র থাকলে ধনাঢ্য হবে। মানে দারিদ্র যদি থাকেন, গরিব থাকেন, তাহলে আপনি ধনী হবেন। আয়াতটি হলো সূরা তহা 130 এবং 132। 130 এবং 132 নাম্বার আয়াতটি আপনি বেশি বেশি পাঠ করবেন। যদি বেশি বেশি পাঠ করা সম্ভব আপনার পক্ষে না হয় তাহলে কোনো একজন আলেমের মাধ্যমে অথবা মাদ্রাসার কোনো একজন ছাত্রের মাধ্যমে আপনি যদি এই এই আয়াতটি, এই দুইটি আয়াত, এখানে এই দুইটি আয়াত একটি ছোট্ট কাগজের মধ্যে ছোট্ট করে লিখে আপনি বেঁধে সুন্দর করে আপনার বডির সঙ্গে রাখতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার অচিরেই বিবাহ হবে। তা আমি আয়াতটি এখান থেকে সরাসরি কোরআন থেকে আমি আপনাদেরকে পড়ে শোনাই। আপনারা যে কোরআনগুলো হাফিজি কোরআন, আপনারা হাফিজি কোরআনের 322 পৃষ্ঠায় পাবেন। যে কোনো হাফিজি কোরআন হলেই হবে। 322 পৃষ্ঠায়, সূরার নাম হলো সূরা তহা, আয়াত নাম্বার হলো 131 এবং 132। 131 এবং 132 এই আয়াতটি আপনারা বেশি করে পাঠ করবেন। আমি একবার পাঠ করে আপনাদেরকে শোনাবো। আর আপনারা যারা পাঠ করতে পারেন না, আপনারা একজন মাদ্রাসার ছাত্রের মাধ্যমে এই আয়াত দুইটা ছোট্ট করে একটি কাগজে লিখে সঙ্গে ধারণ করবেন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم زهرة الحياة الدنيا لنفتنهم فيه ورزق ورزق ربك خير وأبقى وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى। প্রিয় দর্শক, এই আয়াতটি বেশি করে পাঠ করবেন, না পারলে লিখে সঙ্গে ধারণ করবেন ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা, তাহলে আজকের ভিডিওটি এতটুকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।